ফেসবুকে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন মা বলল, বাবা বালতিটা একটু ছাদে নিয়ে যাবি, কাপড়গুলো শুকাতে দিব। বললাম আমি পারবো না, আমি ব্যস্ত আছি। মা বলল, তুই তো মোবাইল টিপছিস, দে না বাবা একটু। রেগে গিয়ে বললাম, যাও তো, নিজের কাজ নিজে করো, একটু দেখলেই এটা ওটা কাজের কথা বলো। মাকে ঝাড়ি দিয়ে দরজা আটকিয়ে শুয়ে ফেসবুক করতে শুরু করলাম। দরজা খোলা রাখলে যখন তখন এসে আবার কাজের কথা বলবে। সন্ধ্যায় ছাদে বসে চারপাশে একটু নজর বুলিয়ে নিচ্ছি। হঠাৎ মোবাইল বেজে উঠল। রিসিভ করতেই মা বলল, কই আসিস বাবা? বলেই তো আসলাম আমি ছাদে যাচ্ছি, এরপরেও বাসায় থেকে ফোন দিতে হবে? মা বলল, বাসায় একা একা ভালো লাগছে না, আয় না একটু বাসায়। বিরক্ত হয়ে বললাম, ধুর, কোথাও গিয়ে একটু শান্তিও নেই। যাচ্ছি, তবে কোনো কাজের কথা বলা যাবে না। মুচকি একটা হেসে দিয়ে বলল, আচ্ছা আয়। বাসায় আসলাম। মা রান্নাঘরে রান্না করছে আর আমি ড্রয়িং রুমে টিভি দেখছি। একটু পরে মা রান্নাঘর থেকে আমার কাছে এলো আর বলল, বাবা রান্নাঘরে ট্যাবে জল আসছে না, একটু জল এনে দিবি ওই ট্যাব থেকে। রেগে গিয়ে বললাম, আমি আগেই বলেছি আমায় কোনো কাজের কথা বলা যাবে না, এগুলো রান্না বান্না সব মেয়েদের কাজ, আমি এসব করতে পারবো না। তুমি যাও তো, আমায় একটু কার্টুন দেখতে দাও। মুখ ভার করে মা চলে গেল। প্রায় 20 মিনিট চলে গেল। টিভির সাউন্ডে একটু বেশিই দেওয়া ছিল। হঠাৎ নজর পড়ল ট্যাবের দিকে। বালতিটা পড়ে এসে জলও পড়ে আছে। এক বালতি জল আনতে গিয়ে জল ফেলে দিচ্ছ। কথাগুলো বলছি আর রান্নাঘরের দিকে যাচ্ছি, কিন্তু রান্নাঘরে উকি দিয়ে দেখলাম কেউ নেই। মা মা বলে ডাকলাম, কোথাও কোনো সাড়া শব্দ নেই। বাইরে ট্যাবের কাছে গেলাম, একটু এগোতেই আমার চক্ষু কপালে উঠল। মা মেঝেতে পড়ে আসে, চারিদিকে রক্তে লাল হয়ে আছে। দৌড়ে মায়ের কাছে আসলাম। মা, কি হয়েছে তোমার? মা কথা বলো। কি করব কিছুই মাথায় আসছে না। কোলে করে বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে বাসা থেকে হসপিটালের দিকে গেলাম। বাবার বন্ধু হসপিটালের ডাক্তার। মাকে হসপিটালে নিয়ে আসতেই তাকে ওটিতে নেওয়া হলো। নিজের উপর আজ রাগ হচ্ছে। এক বালতি জল নিয়ে এনে দিলে কি এমন ক্ষতি হতো? মা এর কিছু হয়ে গেলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। একটু পরেই একটা নার্স এসে কাগজ ধরিয়ে দিয়ে বলল, এগুলো নিয়ে আসুন তাড়াতাড়ি। আমি দৌড়ে ওষুধগুলো নিয়ে আসলাম। আমি এসেই দেখলাম ডাক্তার আঙ্কেল দাঁড়িয়ে আছে। আঙ্কেলকে বললাম, মায়ের অবস্থা কেমন এখন? আঙ্কেল বলল, তোমার মায়ের অবস্থা খুবই খারাপ। তোমার মাকে আমি গত 1 সপ্তাহ ধরে বলছি ভারী কাজ করতে না, কিন্তু কে শোনে কার কথা? শরীরে একেবারেই দুর্বল, পড়ে যাওয়ার জন্য রক্ত বেরিয়ে গেছে। বললাম, যত রক্ত লাগে আমার শরীর থেকে নেন, আমার সব রক্ত বের করে নেন। আঙ্কেল বলল, আমাদের ব্যাংকে যত রক্ত ছিল সেগুলো দিচ্ছি, কিন্তু শরীরে রক্ত নিচ্ছে না। তুমি নিয়ে আসতে দেরি করে ফেলেছো। কষ্ট হলেও বলতে হচ্ছে, এখন সব কিছু উপরওয়ালার হাতে, আমাদের করার কিছু নেই। তবুও ডাক্তাররা শেষ চেষ্টাটা করছে। চোখের জল মুছতে মুছতে বললাম, প্লিজ আঙ্কেল এমন বলবেন না, আমার মাকে বাঁচিয়ে দিন। আমার কথা শেষ না হতেই সাদা কাপড়ে মুড়ে একটা মৃতদেহ নিয়ে নাচ বেরিয়ে আসলো। একজন ডাক্তার এসে আমার কাঁধে হাত রেখে বলল, তুমি নিয়ে আসতে অনেকটা দেরি করে ফেলেছো, নয়তো তাকে বাঁচানো যেত। আমার পুরো পৃথিবীটা আজ থমকে গেছে। যাকে আমি সবচেয়ে বেশি অবহেলা করতাম, আজ তার মৃতদেহ আমার শরীরের সমস্ত শক্তিকে কেড়ে নিয়েছে। 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। কাপা হাতে মুখ থেকে কাপড় সরালাম। কোন দিন ভালো করে এই মায়া মুখটা কখনো দেখা হয়নি। পৃথিবীর সমস্ত মায়া যেন এই মুখে। মা, সেই মা, দেখ না, আমি আজ কোথাও যাচ্ছি না, তোমার কাছেই বসে আছি। চলো গল্প করি। কি হলো, গল্প করবে না? আমি আজ তোমার সব গল্প শুনব। কোথায় কি করছো, কোন দিন স্কুলে স্যারের বকা শুনেছো, সব শুনবো। বলো মা, সব বলো। আমি তোমার সব কাজ করে দেব। একবার কথা বলো, তুমি ছাড়া আমার বাবা বলে কে ডাকবে?
এই মা, তুমি না আমার মেয়ে, এভাবে অভিমান করো না। চোখ খুলো, দেখো আমি কোথাও যাইনি। এই মা, তুমি না বলতে আমার চোখের জল দেখবে, আমি নাকি পাষাণ? এই দেখো আজ আমার চোখ ভিজে গেছে, কোনো বাঁধন মানছে না। একবার কথা বলো, আমি তোমার রানীর মতো করে রাখবো। সেদিন মা কোনো কথা বলেনি। অনলাইন জগতে মাঝে আমরা এতই ডুবে থাকি যে পরিবারের কথা ভুলেই যাই। তারাও চায় তাদের সাথে সময় কাটাতে, আমাদের সঙ্গ পেতে। তাই সবাই নিজেদের পরিবারকে সময় দিন। তাদের সাথে যেটুকু সময় থাকবে সেইটুকু আপনার হৃদয়কে প্রশমিত করবে। মনে রাখবেন, পরিবারের একটা সদস্য হারিয়ে গেলে পৃথিবীর কোনো শক্তির বিনিময়ে ফিরিয়ে পাবেন না।